এই জিনিসটা চা বসিয়ে দিয়ে বানিয়ে নেওয়া যায় আর রেখে খাওয়া যাবে ঠিক 2 মাস। এতটাই সহজ এবং মজার একটা বিস্কিট রেসিপি। বিস্কিট অথবা পিঠা অথবা এটাকে কেকও বলতে পারেন। এটা বানিয়ে নেওয়া যায়, হাতে যদি 10 মিনিট সময় থাকে ঠিক 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো সরাসরি রেসিপিটার জন্য যাব। এখানে একটা বাটিতে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি। 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর এখানে 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আপনাদের মনের মতো নেবেন। আর এখানে 3 চামচের মতো আটা এবং 1/2 চামচের মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি। 1/2 চামচের মানে অর্ধেকটা সামান্য বেকিং সোডা দিয়েছি। এখন আমি সম্পূর্ণ উপকরণের ভিতরে একটা ডিম দিয়ে সুন্দর করে হাতে মেখে নিব এই পর্যায়ে। আর এখানে যদি প্রয়োজন হয় তো আমি একটু লিকুইড দুধ দেবো। এখানে কিন্তু আমি 2 চামচ তিলও দিয়ে দিয়েছি। আর তিলটা যখন খাওয়ার সময় যখন দাঁতের নিচে পড়বে অসাধারণ একটা ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে। তো এখানে আমি একটু লিকুইড দুধও দিয়ে দিয়েছি। দুধটা আগে থেকে জাল করে নেওয়া ঠান্ডা দুধটা দিয়েছি। আর এখন 1 চামচ তেল দিয়ে আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এতে করে সুজিটা সেট হয়ে যাবে। তো সুজিটা সেট হয়ে গেছে। আমি হাতটা ধুয়ে নিয়ে হাতে একটু তেল মেখে নিয়ে এখন বিস্কিট বলেন, সুজির যেটাই, পিঠা, কেক যেটাই বলেন, এখন শেপ দিয়ে নেব। তো প্রথমে আমি একটা এভাবে শেপ দিয়ে নিচ্ছি চামচ দিয়ে। তারপর আমি আরও একটা শেপ দিয়ে নেব। এই যে আরও একটা আমি বানিয়ে নিচ্ছি, এটাও একটা শেপ দিয়ে নেব। এই যে এখন এটা দিয়ে দিব চামচ দিয়েই। দেখেন দেখতে কতটা লোভনীয়। এক সাইডে চা হতে থাকবে আর এক সাইডে আপনার এই নাস্তাটা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। আর কমেন্টটা করবেন, এই জিনিসটা ট্রাই করে তারপরে কমেন্টটা করবেন। আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপনি চা বসাই দিয়ে আবার এটা বানান যায়। একবার চা বসিয়ে দিয়ে এটা ট্রাই করে দেখেন, যদি না বানানো যায় তখনই বলবেন। তো একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর তেলও আমি বসিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পরে এই জিনিসটা ছেড়ে দিতে হবে। দেখেন কতটা সুন্দর ফুলে উঠেছে এবং পারফেক্টভাবে হয়ে যাচ্ছে। একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি উল্টে দেব। উল্টে দিয়ে তারপরে নামিয়ে নেব। আর এই যে মোটামুটি আমার কিন্তু এখানে ভেজে নেওয়া শেষ। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু রেখে খেতে পারবেন ঠিক 2 মাস, কোনো নষ্টই হবে না। তো এই যে আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি আরও একটা ধাপে কিন্তু ভেজে নিব একইভাবে। এই যে আরও একটা ধাপে কিন্তু আমি এই যে একইভাবে ভেজে নিয়েছি। এটাও হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর সত্যি সত্যি আপুরা, হাতে 10 মিনিট সময় থাকলে এই মজাদার নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। সবাই খেতে কিন্তু পিঠাও বলতে পারেন, সুজির বিস্কিটও বলতে পারেন এবং দেখেন ভেতরটা কত সফট, এটাকে কেকও বলতে পারেন। যে যেভাবেই খায়। রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ।